আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো আপনারা থাকবেন না চলে যাবেন? কতক্ষণ পর্যন্ত থাকবেন? ইনশাআল্লাহ কিন্তু বলেননি। আমি বুঝতে পারছি থাকবেন, তবে বেশিক্ষণ না। ইনশাআল্লাহ বলেননি। কতক্ষণ থাকবেন? ইনশাআল্লাহ থাকবেন না? কতক্ষণ পর্যন্ত থাকবেন? হ্যাঁ, সারা রাত ফজর পর্যন্ত। আচ্ছা, মাশাআল্লাহ। ভাগ্যিস ফজর পর্যন্ত অথবা আগামীকালকে জোহর পর্যন্ত বলেননি, তাহলে তো আমার মুশকিল হয়ে যেত। আগামীকালকে আমার প্রোগ্রাম কক্সেস বাজার। তো মৌলানা রফিকুল্লাহ আফসারী সাহেব, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব কথা বলেছেন। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, প্রয়োজনীয় কথা বলেছেন মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ। তো আমার তো মনে হয় কথা আমার যা বলার তা সব হয়ে গেছে। আমি একটু প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলি। এখনকার প্রেক্ষাপটে বিষয়টা খুব প্রয়োজন। খুব লম্বা সময় নেব না, থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমরা কালামুল্লাহ শরীফ থেকে শুরু করি। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য আমরা সকলে শুরু করি সমবেতভাবে। আল্লাহ তাআলার কাছে তাউজ এবং তাসমিয়ার মাধ্যমে আমরা শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين. قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী ইমামগঞ্জ নাগেরহাট মসজিদ কমপ্লেক্স ও নুরানি দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মোহাম্মদ দেলওয়ার হোসেন, ডক্টর সুলাইমান সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন, আমিন। আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। 1947 সালের পরে, 1952-এর ভাষা আন্দোলনের পরে, 1971-এর স্বাধীনতা সার্বভৌমত্ব প্রাপ্তির পরে, 1990-এর স্বৈরাচার পতনের পরে, 2024 সালের 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট এ জাতির জন্য নতুন একটা বার্তা যারা নিয়ে এসেছে, সেই তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত কিশোর তরুণ যুব সমাজ ও ছাত্র বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আজকে ভূমিকা ছাড়াই সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। প্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আকাশ ও জমিনের মালিক, সকল কায়নাতের খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় অবনত হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কালামুল্লাহ শরীফের সূরা আন-নামল, কোন সূরা বলুন তো? এই সূরা আন-নামল পিপিলিকার সূরা থেকে মাত্র 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনা কোন বিষয় করব, এটার যদি একটু ধারণা দেই তাহলে আলোচনাটা আপনার জন্য ধরে নেওয়া সহজ হবে। গায়ের শক্তি, অস্ত্রের শক্তি বা অন্যান্য শক্তি দিয়ে যেটা করা সম্ভব নয়, জ্ঞানের শক্তি দিয়ে তা করা সম্ভব। অস্ত্রের শক্তি, গায়ের শক্তি, রাষ্ট্রের শক্তি যেখানে ব্যর্থ হয়, জ্ঞানের শক্তি সেখানে শুরু হয়। সুতরাং স্বাধীনতা অর্জন করেছি, শুধু চিল্লাইলি মার্কেট পাওয়া যাবে না, স্বাধীনতাকে জ্ঞান দিয়ে ধরে রাখতে হবে। আজকে আমার এই মেসেজ এতটুকু, বাস কথা এতটুকু। ঠিক এই কথাটা বোঝানোর জন্য জগৎ বিখ্যাত একজন সম্রাট, আবার অপর দিকে তিনি আল্লাহর একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলুন কে তিনি? সুলাইমান আলাইহিস সালাম। তার কথা, তার বক্তব্য আমি নিয়ে এসেছি কালামুল্লাহ শরীফের
সূরা আন-নামল থেকে 26 নম্বর সূরা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একজন বিশাল সাম্রাজ্যের রাষ্ট্রপতি নন, তিনি একজন নবী, করিম ইবনুল করিম। তিনি একজন সম্মানিত পয়গম্বরের সন্তান। পৃথিবীতে একজন ব্যক্তি রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন, বংশের অহংকার মর্যাদা কারোর জন্য শোভনীয় নয়, জায়েজ নয়। বংশের মর্যাদা কেউ যদি করতে চায়, অহংকার করতে চায়, একজনের জন্য জায়েজ। তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। করিম ইবনুল করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। নিজে নবী, তার পিতা নবী, তার দাদা নবী, দাদার বাবা, কোথাও বলে হিজা, কোথাও বলে বড় বাবা, কোথাও বলে তাউই। এক এক অঞ্চলের আঞ্চলিক ভাষা এক এক রকম। সুতরাং তার হিজা অথবা বড় বাবা অথবা তাউই, তিনিও নবী। এই সৌভাগ্য ইউসুফ আলাইহিস সালামের হয়েছিল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পরই সব থেকে বড় সৌভাগ্যবান হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি নিজেও বিশাল সাম্রাজ্যের বাদশাহ, আবার সাথে সাথে তিনি আল্লাহর পয়গম্বর। তার পিতাও ছিলেন বাদশাহ, তিনিও ছিলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। যেহেতু আমি বক্তব্য বাড়াবো না, ছন্দপতন হয়েছে, এজন্য জাস্ট আমি মূল কথার দিকেই চলে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালামের দরবারে, তার রাজসভায়, তার রাজ সিংহাসনের সামনে অনেক ধরনের জ্ঞানী গুণী ব্যক্তি থাকতেন এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণীও থাকত। কেন? এক্সেপশনাল একটি পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীর ভাষাও তিনি বুঝতে সক্ষম ছিলেন। আলহামদুলিল্লাহ, হাদা মিন ফাদলি রব্বি। এটা কার পক্ষ থেকে দান? আল্লাহর পক্ষ থেকে। তবে এত বড় বিশাল সাম্রাজ্যের বাদশাহ হওয়ার পরেও তিনি মানব দানব কীট পতঙ্গ সবার অধিকারের ব্যাপারে তিনি খেয়াল রাখতেন। তিনি চাইতেন না যে তার কোনো কারণে গর্তের একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট পাক, আহত হোক, ক্ষতিগ্রস্ত হোক, এটাও তিনি চাইতেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে তার দরবারের পক্ষীকুলের ভিতরে একটা মন্ত্রী, পাখিদের ভিতরে মন্ত্রী হুদহুদ, সে এসে বলল, আমি আজকে আপনার রাজ্য সাম্রাজ্যের শেষ প্রান্ত থেকে ঘুরে আসলাম। আপনার রাজ্যের পাশে বিশাল আর একটা রাজ্য আছে, ওই রাজ্যের যিনি বাদশাহ তিনি হচ্ছেন একজন নারী, অর্থাৎ রানী। তার বিশাল শৌর্যবীর্য, তার বিশাল প্রভাব প্রতিপত্তি এবং দামি জৌলুসপূর্ণ একটা সিংহাসনে তিনি বসেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কাছে একটি চিঠি প্রেরণ করলেন। সেই চিঠির মূল বার্তা হলো, তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, শান্তি এবং নিরাপত্তা লাভ করো। যদি তুমি ইসলাম গ্রহণ না করো, আমার কাছে আত্মসমর্পণ না করো, তাহলে তোমার জন্য খারাপ কিছু সংবাদ, কিছু মেসেজ আছে। চিঠিকে বার্তাবাহক হুদহুদের মাধ্যমে সেই রাজ্যে চিঠি পাঠিয়ে দেওয়া হলো। এবার রানী বিলকিস
তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বসলেন। মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ, বুদ্ধিজীবী পরিষদ নিয়ে বসলেন এবং তাদের কাছে তিনি অ্যাপ্রোচ করলেন, উপস্থাপন করলেন, আমার কাছে জগৎ বিখ্যাত সম্রাট সুলাইমানের একটা চিঠি আমার কাছে এসেছে। ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে এই বর্ণনা একটা চিঠি এসেছে। রাজা বাদশারা তাদের উপদেষ্টা মণ্ডলী যদি ভালো হয়, বুদ্ধিজীবীরা যদি ভালো হয়, দেশের মানুষের কপাল ভালো, দেশ চলে ভালো। আর রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টারদের উপদেষ্টা যদি হয় নাস্তিক, বাম অথবা রাম, অথবা যদি হয় অতি বুদ্ধিমান, অতি চালাক, শিয়ালের মতো ধূর্ত, তাহলে তো এটা রাষ্ট্রের জন্য ক্ষতি, দেশের জনগণের জন্য অকল্যাণ। তারা বুদ্ধি দিল, আপনি বশ্যতা স্বীকার করতে যাবেন না, বরং তাকে লোভের ফাঁদে ফেলে দেন, কিছু দামি দামি উপহার উপঢৌকন, কিছু দামি দামি গিফট তার জন্য প্রেরণ করুন। এই দামি উপহার উপঢৌকন পেয়ে তিনি লোভে পড়বেন, তিনি আর আত্মসমর্পণের কথা ভুলে যাবেন। বিশাল ধনভাণ্ডার, হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরজাত, লু'লু, মারজান, পৃথিবীতে ভ্যালুয়েবল যা কিছু আছে তার একটা খাজানা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে তার লোকেরা চলে আসলো। আমার দেশের রাজা বাদশাহ মন্ত্রী এমপিরা যদি হইতো, তারা তো এমনি পাচারকারী, তারা এইগুলি কুড়া খাসি শুদ্ধই গিলে খেয়ে ফেলতো। উলট পালট করে দে, উলট পালট করে দে মা, লুটে পুটে খাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই চালাকিটা বুঝতে পারলেন যে আমাকে এগুলো দিয়ে আমার মন ভোলানোর চেষ্টা করতেছে, আমার ইচ্ছা থেকে আমাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছে, সত্যকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন, বললেন যাও তোমার দেশের রানীর কাছে গিয়া, সেবার রানী বিলকিসের কাছে গিয়ে বলবে তিনি আমার ইজ্জত সামান্য কিছু উপহার পাঠিয়েছেন। আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার রাজ্যে সাম্রাজ্যে এর থেকেও 1000 গুণ বেশি সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই ছাতা টাতা দিয়ে আমাকে মন ভোলাতে পারবে না। যাও তোমার রানীর কাছে গিয়ে বলো বশ্যতা স্বীকার করবে কিনা, ইসলাম গ্রহণ করবে কিনা। এবার রানী বিলকিস এই সংবাদ পাইয়া নড়ে চড়ে বসল এবং সে সিদ্ধান্ত নিল তার বুদ্ধিমান জ্ঞানী মন্ত্রীদেরকে নিয়ে, উজিরদেরকে নিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করল যে না, সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি যাবেন এবং বশ্যতা স্বীকার করবেন। ঠিক 38 নম্বর আয়াত, 26 সূরার 38 নম্বর আয়াত, সেখান থেকে আমি আপনাদের সামনে পড়েছি। বাস এই 3টা কথা বলেই সালাম দিয়ে যদি আপনারা থাকেন মুখতাসার একটু মোনাজাত করে বিদায় হব। কথা যা বলার, আমার হৃদয়ের ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ এবং সময় উপযোগী কোরআন থেকে মেসেজ দেন। কোনো হাসি তামাশা, কোনো অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি বলে যিনি আসর জমাতে চান না। আমার অত্যন্ত পছন্দের একজন আলেম মুহাদ্দিস আবু নসর আশরাফি, তিনি শুধু আবু নসর আশরাফি নন, তার আব্বা এই বাংলাদেশের বড় একজন বুজুর্গ এবং বড় একজন শেখুল হাদিস, কারিম ইবনুল কারিম। বাবাও যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে উপযুক্ত সন্তান দিয়েছে, সন্তানও এমন আল্লাহ তাআলা তার কণ্ঠকে মৃত্যু পর্যন্ত যেন দারাজ রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। দিনের কথা বলার জন্য, বাতিলের সামনে সত্য তুলে ধরার জন্য এরকম 2-4টা সিংহ শাবক দরকার, যারা অর্থের পিছনে দৌড়ায় না, আদর্শের পিছনে দৌড়ায়। কিন্তু অনেক বক্তা আছে শুধু অর্থের পিছনেই দৌড়ায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন।
কথা তো যেহেতু ভাই বলেছে এই জন্য কথা লম্বা বলা দরকার নাই। বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন। রানী বিলকিস বাস্তবতাকে রিয়ালাইজ করতে পারলো, উপলব্ধি করতে পারলো, বুঝতে পারলো এবং সে সংবাদ পাঠালো, আমি সুলাইমান আলাইহিস সালাম তার কাছে মহামান্য সম্রাটের কাছে আমার মন্ত্রী পরিষদ নিয়ে আসতেছি আমি বশ্যতা স্বীকার করার জন্য। আল্লাহ তাআলা বলেন قال أيها الملأ أيكم يأتيني بعرشها أيكم يأتيني بعرشها قبل أن يأتوني মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার মন্ত্রী পরিষদ ও আমার সভাসদ, উপস্থিত জনতা, এমন কেউ কি আছো সেবার রানী বিলকিস আমার দরবারে আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য। আইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে আত্মসমর্পণের জন্য আসতেছে। সে আসার পূর্বে তার আরশ, তার সেই রাজকীয় সিংহাসন, সেই জৌলুসওয়ালা সিংহাসনটা আমার কাছে কেউ এনে দিতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে তার উপস্থিত জনতা, রাজন্যবর্গ, তার সভাসদ, তার মন্ত্রী পরিষদ সবাইকে সে জিজ্ঞেস করতেছে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن يقوم من مقامك। এমন সময় এর ভিতর থেকে একজন লোক ইফরিত, অধিকাংশ মুহাদ্দিসিন, অধিকাংশ মুফাসসিরিন বলেন সে ছিল সুঠাম দেহী, অনেক শক্তির অধিকারী একজন জিন অথবা জিন সম্প্রদায়ের। সেই ইফরিত বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, বিশাল সাম্রাজ্যের সম্রাট সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমার কাছে এই দায়িত্বটা দেন, রানী বিলকিস আসার আগেই এই রাজ সিংহাসন আপনার কাছে আমি উপস্থাপন করব। রাজ সিংহাসনটা আবার কেমন? এত জৌলুস, চোখ ধাঁধানো, ওয়েল ডেকোরেটেড। পৃথিবীতে যত দামি দামি ডায়মন্ড, পৃথিবীতে যত দামি দামি বস্তু আছে তার রাজ সিংহাসনে লাগানো। ক্ষমতার চেয়ার এটা সহজে ছাড়তে চায় না কেউ, সবারই মায়া লাগে এই দামি চেয়ারটাকে ধরে রাখার জন্য। রানী বিলকিস রওনা হওয়ার আগে তার রাজ্যের সব থেকে কঠিন সুদৃঢ় যেটা দুর্গ, যেটা তার বিল্ডিং, অর্থাৎ যেই বিল্ডিংটা খুব সুরক্ষিত, সেই বিল্ডিং এর ভিতরে তার রাজ সিংহাসনটা ঢুকাইল। এবার দেশের সব থেকে নিরাপদ, সব থেকে নিরাপদ নির্ভরযোগ্য তালা লাগালো। এবার সেনাবাহিনীকে ডাকলো, বলল, সেনাবাহিনী, আমি যতক্ষণ পর্যন্ত জগৎ বিখ্যাত সম্রাট আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার দেশ থেকে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই রাজ সিংহাসন পাহারা দিয়ে রাখবে। এই সুদৃঢ় বিল্ডিং এর ভিতরে অত্যন্ত সুরক্ষিতভাবে তালা লাগিয়ে এর ভিতরে সিংহাসনকে রাখা হয়েছে, তোমাদের দায়িত্ব শুধু পাহারা দেওয়া। এই সুরক্ষিত জায়গা থেকে ইফরিত সে বলল, আমি এটাকে নিয়ে আসতে পারবো। কোরআন শরীফের ভাষা দেখেন, শব্দ চয়ন, আমি আগেই বলেছি লম্বা কথা নয়, কথা হবে জ্ঞানের কথা। যে ইফরিত এটা আনার জন্য বলেছিল আল্লাহর কোরআনের শব্দ চয়ন, ও ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। দেখেন আল্লাহর শব্দ দেখেন, ও ইন্নী আলাইহি, নিশ্চয় আমি এই ব্যাপারে
লাকাউইয়ুন আমিন, অত্যন্ত দৃঢ় শক্তিশালী এবং বিশ্বস্ত। চেয়ার এনে ওই চেয়ারে আমি বসে যাব না, ওই সিংহাসনে সে আমি সিংহাসনের মালিক হয়ে যাব না, আমি শুধু বাহক হব, আপনার কাছে পৌঁছে দেব। আর এ ব্যাপারে আমি অত্যন্ত শক্তিশালী। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। এবার একটা লোক কেউ বলেছেন যে এই কথাটা যিনি বলেছিলেন তিনি আসিফ ইবনে বলখিয়া। এটা কোন মুহাদ্দিসিন মুফাসসিরিনদের অভিমত। আসিফ ইবনে বলখিয়া সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের একজন লোক। সে কি বলল? কোরআন বলতেছে, قال الذي عنده من الكتاب علم من الكتاب قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। এমন সময় ওই যে ব্যক্তি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছিল, আসিফ ইবনে বলখিয়া, তার পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরলেন। ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার কাছে জ্ঞানের আলো ছিল, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, যার মস্তিষ্কে কিতাবের জ্ঞান ভরা ছিল। ওই মহাজ্ঞানী লোকটা দাঁড়িয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ওগো মহান সম্রাট, এই দায়িত্বটা আমাকে যদি প্রদান করেন তাহলে এই দায়িত্বটা আমি পালন করব। চোখের পলকে ওই রাজ সিংহাসন আমি আপনার কাছে এনে হাজির করব, আমি আপনার কাছে নিয়ে আসব। কথা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। একজন বলল ইফরিত, কথা শুনতেছেন তো আমার? একজন বলেছে, তার নাম কি? ইফরিত, বিশাল শক্তির অধিকারী, জাইগান্টিক ফিগার, অনেক বড় প্রভাব শক্তি, বিশ্বস্ত বলেছে সে নিজেকে, বলল আমাকে দেন। আর আরেকজন ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কোরআন শরীফের শব্দ, তার কাছে আছে জ্ঞানের আলো, পুস্তকের আলো, জ্ঞান এটা তার মধ্যে আছে। সে বলল এই দায়িত্বটা আমাকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, এখন সুলাইমান আলাইহিস সালাম কার কাছে দায়িত্বটা দেবে? কার কাছে? না, আমরা হইলে, আপনি আর আমি হইলে শক্তিওয়ালার কাছে দিতাম। কেন? মায়ের পিট করতে গেলে শক্তি লাগে, ভিন্ন মতকে দমন করতে গেলে শক্তি লাগে, হামলা মামলা করতে গেলে শক্তি লাগে। শক্তি না থাকলে কিচ্ছু হয় না। এই জন্য আপনি আর আমি শক্তির উপরে নির্ভরশীল, জ্ঞানের উপরে বিশ্বাস, জ্ঞানের উপরে নির্ভরশীল নয়। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, সুলাইমান আলাইহিস সালাম ইফরিতকে দায়িত্ব না দিয়ে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে জ্ঞানের আলো, পুস্তকের জ্ঞান যার কাছে আছে, তার কাছে তিনি দায়িত্ব প্রদান করলেন। সুলাইমান আলাইহিস সালাম কোন একটা কাজে ছিলেন, মুহূর্তের ভিতরে দেখলেন সেই সিংহাসন তার সামনে হাজির। আসিফ ইবনে বলখিয়া কিভাবে আনলো, কেমনে আনলো এবং তার কোন জ্ঞান দিয়ে আনলো, এ ব্যাপারে কোরআন কারীম তেমন স্পষ্ট কোনো কথা বলেননি। কিন্তু জ্ঞান আছে তার কাছে, সে কথা কোরআন বলেছে, আল্লাহ বলেছে। এখন এই যে তার রাজ সিংহাসন আনার কারণ কি? রাজ সিংহাসন আনার কারণ হলো, তুমি শক্তি দিয়া, তোমার পাওয়ার দিয়া, তোমার আর্মি দিয়া তোমার রাজ সিংহাসন সুদৃঢ় দুর্গের ভিতরে রেখে আর্মিকে পাহারা দিয়েছিলা। আমি সেখান থেকে তোমার রাজ সিংহাসন এনেছি। বিলকিস
তুমি আসার আগেই তোমার রাজ সিংহাসনে এনেছি, তোমাকে বসার জন্য রাজ সিংহাসন উপস্থাপন করেছি, এবার তুমি জ্ঞান খাটাও, বোঝো তোমার থেকে আমার শক্তি কত গুণ বেশি। বন্ধুরা আমার, চিল্লাইয়া মার্কেট পাওয়া যাবে না, হাসাহাসি করে মার্কেট পাওয়া যাবে না, শুধু জনগণের ভিড় দিয়া মার্কেট পাওয়া যাবে না। এখন বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য तमाम দুনিয়ার তাগুত শক্তি, বিশেষ করে আমার পার্শ্ববর্তী দেশের জালিম উগ্রবাদীরা এক হয়েছে। এদের মোকাবেলায় টিকে থাকার জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞানের শক্তি অর্জন করতে হবে। যদি জ্ঞানের শক্তি অর্জন না করি, অস্ত্রের শক্তি, আর যদি ম্যান পাওয়ারটাই বড় হয়ে যেত, সুলাইমান আলাইহিস সালাম এই মহান দায়িত্ব কাকে দেওয়ার কথা ছিল? ইফরিতকে দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে তিনি দেন নাই। দিলেন কাকে? ইনদাহু ইলমুম মিনাল কিতাব। জ্ঞান যার কাছে আছে, জ্ঞান যার কাছে আছে তাকেই তিনি দিয়েছেন। সুতরাং আজকে আমরা লক্ষ্য করতেছি নানান দিক থেকে নানান ষড়যন্ত্র, নানান দিক থেকে নানান চক্রান্ত, নানান ষড়যন্ত্র। বৃষ্টি হয় বাংলাদেশে, আর কিছু লোকেরা ছাতা ধরে গিয়ে কলকাতায়। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমি এদেশে কাউকে শত্রু মনে করি না। এদেশে যে যে দল করুন, যে দলেরই হোক, এদেশের নাগরিক, এদেশের নাগরিক, দেশটাকে রক্ষা আমাদের করতে হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। জন্মভূমির ভালোবাসা এটা একটা ঈমানের অঙ্গ। যদি এটাকে অনেকে হাদিস বলেন, এটা একটা মশহুর কওল, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। সুতরাং এই দেশের ভালোবাসা হৃদয়ে থাকতে হবে। যে কোনো চক্রান্ত, যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, দলমত ভুলে যেতে হবে। বিশেষ করে এইবার আমি টুপিওয়ালা ভাইদেরকে বলবো, দিনওয়ালা ভাইদেরকে বলবো, কালেমাওয়ালা ভাইদেরকে বলবো, আসুন যার যার মানহাজ তার কাছে থাক, যার যার মাসলাক তার কাছে থাক, যার যার মাযহাব তার কাছে থাক। আপনার মানহাজ, আপনার মাসলাক, আপনার মাযহাব আপনার কাছে থাক। আমরা আল্লাহ এক, নবী এক, কোরআন এক, নামাজ এক, আযান এক, ঈমান এক, এই মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। যদি এই বুদ্ধিতে আমরা হেরে যাই, এই বুদ্ধিতে যদি আমরা হেরে যাই, তাহলে মনে করতে হবে সেই আল্লাহর ওলির কথা। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একটা হাদিসের মধ্যে এসেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা বাহ্যিক চোখ দিয়ে দেখে কথা বলে না, আল্লাহর ওলিরা কথা বলে অন্তরের ভিতরে অন্তর্দৃষ্টি দিয়া। তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে, আমি বাংলার আকাশে উত্তর পশ্চিম গগনে কালো মেঘের ঘন ঘন দেখতে পাচ্ছি, এক কালো মেঘ দেখতে পাচ্ছি। সবাই যদি সম্মিলিতভাবে মোকাবেলা না করেন, এমন অন্ধকার গাঢ় অমানিসা রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব নয়, আসলেও সম্ভব ছিল না। রাস্তার পাশে একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে, রাস্তার পাশের একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, গণভবন, এমন কোনো জায়গা নাই তাদের লোক তারা রিক্রুট করেনি, এমন কোনো জায়গা নাই যেটা তারা দখল করেনি, এমন কোনো অঙ্গন নাই যেটা তারা নষ্ট করেনি। সব কিছু করার পরেও আল্লাহর পক্ষ থেকে সময় পেয়েছে মাত্র 45 মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, ছাত্র হিসেবে বলি, আমার যতটুকু সামান্য লেখাপড়া, আমি 1000 বছরের ইতিহাস ঘাটাঘাটি করেছি। কত বছরের?
1000 বছরের ভিতরে ইতিহাস ঘাটাঘাটি করে পৃথিবীতে যত রিভলিউশন, পৃথিবীতে যত আন্দোলন, পৃথিবীতে যত গণবিপ্লব, পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে, 1000 বছরের ইতিহাস খুঁজে দেখেছি কোন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কোন দেশের কনস্টিটিউয়েন্সির 300 পার্লামেন্টারিয়ান, কোন দেশের সব থানার ওসি, কোন দেশের জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম ইতিহাস নাই। কত হাজার বছর? 1000 বছরের ভিতরে এরকম ইতিহাস নাই।